আসসালামু আলাইকুম। আমরা আজকে ল্যাংচানের প্রম্পট টেমপ্লেটে কথা বলবো। এর আগের ভিডিওতে আমরা ল্যাংচানে কীভাবে চ্যাট মডেল ইমপ্লিমেন্ট করতে হয়, মেসেজ সম্পর্কিত কিছু কথা বলছিলাম। আজকে আমরা প্রম্পট টেমপ্লেট জিনিসটা কি, কী কী উপায়ে প্রম্পট টেমপ্লেট তৈরি করা যায়, এটা কেন দরকার, এবং আমরা কিছু প্র্যাকটিক্যাল কোডিংয়ের মাধ্যমে দেখব যে ল্যাংচেন দিয়ে কীভাবে প্রম্পট টেমপ্লেট তৈরি করা যায় এবং এটা কীভাবে কাজ করে। চলুন শুরু করা যাক। প্রথমে আসি প্রম্পট টেমপ্লেট কি। প্রম্পট টেমপ্লেট হেল্পস টু ট্রান্সলেট ইউজার ইনপুট অ্যান্ড প্যারামিটার্স ইনটু ইনস্ট্রাকশনস ফর এ ল্যাঙ্গুয়েজ মডেল। প্রম্পট টেমপ্লেট জিনিসটা হলো যে ইউজার যে ইনপুট দিবে বা প্যারামিটার দিবে, এই প্যারামিটারগুলোকে একটা ইনস্ট্রাকশনে কনভার্ট করে দিবে ফর এ ল্যাঙ্গুয়েজ মডেল। যে ইনস্ট্রাকশনটা একটা ল্যাঙ্গুয়েজ মডেলে পাস করা হবে এবং ল্যাঙ্গুয়েজ মডেল কী করবে, সেই ইনস্ট্রাকশনের উপর ডিপেন্ড করে সে কী করবে, রেসপন্স দেবে, সে আউটপুট জেনারেট করে দেবে। This can be used to guide a model's response, helping it understand the context and generate relevant and coherent language-based output. এটা কি করে, এটা মডেলের রেসপন্সকে গাইড করে। হ্যাঁ, যেটা কি করে আমাদের মডেলকে কি বলা হয়েছে, আমার মডেলে ইনপুট কি দেওয়া হয়েছে, সেই কনটেক্সটটা বুঝতে সাহায্য করে এবং তার উপর ভিত্তি করে সে সুন্দর একটা আউটপুট দেয়। আচ্ছা, প্রম্পট টেমপ্লেট জিনিস সম্পর্কে আমরা যদি আরেকটু ভালো জানতে চাই, তাহলে প্রম্পট টেমপ্লেট কেন দরকার, এটা গুরুত্বপূর্ণ কেন, এই জিনিসটা একটু ভালোভাবে জেনে নেই। সাপোজ ধরেন একজন নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের কেউ একটা এলএলএম বেসড কোনো একটা অ্যাপ্লিকেশন ব্যবহার করতে আসছে। এখন এলএলএম বেসড যে অ্যাপ্লিকেশনগুলো আছে তার বিহেভিয়ার সম্পর্কে কিন্তু যে মডেলগুলো আছে এলএলএম মডেল, তার বিহেভিয়ার সম্পর্কে একজন নন টেকনিক্যাল পার্সন সে কিন্তু সে জানে না। তো সে সিম্পলি কোনো একটা জিনিস জিজ্ঞাসা করবে এবং মডেল তার উপর ভিত্তি করে রেসপন্স দিবে। দেখা যাবে যে তার সিম্পলি যে কোয়ারি ছিল, যে কোশ্চেনটা ছিল, এই কোশ্চেনের উপর যে রেসপন্স করছে মডেল, ওই রেসপন্সটা তার ডিজায়ার্ড হয় নাই, তার আশা, সে যে আশা করছিল, সে যে আউটপুট চাচ্ছিল, সে ধরনের আউটপুট সে পাচ্ছে না। তো এই সমস্যাটা দূর করার জন্য মূলত প্রম্পট টেমপ্লেট জিনিসটা আসছে। প্রম্পট টেমপ্লেট কি করে, একটা স্ট্রাকচার্ড একটা প্রম্পট অলরেডি তৈরি করে দেয়। হ্যাঁ, যেখানে কি করবে, ইউজার শুধু জাস্ট তার প্রয়োজনীয় জিনিসটা, জাস্ট তার সিম্পল যে কোয়ারি আছে এটা জিজ্ঞাসা করবে। আর এই প্রম্পট টেমপ্লেট এই সিম্পল জিনিসটা, হ্যাঁ, এই সিম্পল জিনিসটা একদম ওয়েল স্ট্রাকচার প্রম্পট টেমপ্লেট কী করবে, এই সিম্পল জিনিসটা একটা সম্পূর্ণ একটা একটা ইনস্ট্রাকশনে কনভার্ট করে দেবে। যেটা কি করবে, মডেল যেন ওই ইনস্ট্রাকশনটা বুঝতে পারে এবং সেই অনুযায়ী সে রিলিভেন্ট কোনো আউটপুট দিতে পারে। হ্যাঁ, যখন আমরা কোনো একটা প্রম্পট তৈরি করবো, অবশ্যই তার মডেল, তার পারফরমেন্স, মডেল বেটার রেসপন্স দেবে, তার পারফরমেন্স বৃদ্ধি পাবে। হ্যাঁ, এ ধরনের আরও অনেক উপকার আছে। তো আশা করি প্রম্পট টেমপ্লেট কেন দরকার এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন। আসলে আমরা যখন কোনো একটা অ্যাপ্লিকেশন তৈরি করবো, সেটা তো শুধু আমার জন্য তৈরি করবো না বা শুধু ডেভেলপারদের জন্য তৈরি করবো না, সেটা সবার জন্য, সবার উন্মুক্ত, সবার জন্য আমরা তৈরি করবো। তো সবার যখন উন্মুক্ত তৈরি করতে যাব, তখন আমাদের সবার কথা বিবেচনা করতে হবে। সেই জন্য আমাদের প্রম্পট টেমপ্লেটটা খুবই জরুরি। আর এই প্রম্পট টেমপ্লেটের উপর বেস করেই সাধারণত প্রম্পট ইঞ্জিনিয়ারিং এই জিনিসটা আসছে। আমরা সামনে যখন যতই আগাবো, ততই আমাদের জেনারেটিভ মডেলে প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ের গুরুত্বটা এটা আস্তে আস্তে বুঝতে পারবো। আচ্ছা, আজকে আপাতত এতটুকুই বুঝি। আচ্ছা, প্রম্পট টেমপ্লেট জিনিসটা কি করে, ইট টেক্স ইনপুট অ্যাজ এ ডিকশনারি। তারা কি করে যে এটা কি একটা ডিকশনারি। হ্যাঁ, প্রম্পট টেমপ্লেট কি করে যে একটা ডিকশনারি হিসাবে তারা কি করে, যে এটা একটা ডিকশনারি, তার ইনপুট নেয় কি হিসাবে, ডিকশনারি হিসাবে। হোয়ার ইজ কি রিপ্রেজেন্ট এ ভেরিয়েবল, এই কিটা কি, টপিক এটা কি একটা ভেরিয়েবল ইন দ্য প্রম্পট টেমপ্লেট টু ফিল ইন। এই যে আমাদের কিটা আছে, হ্যাঁ, এই কিটা কি করতে হবে, ফিল করতে হবে, এই ভেরিয়েবলটা কি করতে হবে, ফিল করতে হবে ইউজারের দ্বারা। আচ্ছা, প্রম্পট টেমপ্লেট এখান থেকে যে আমরা আউটপুটটা পাবো, আমরা যদি, আচ্ছা আমরা একটু এগুলা, আমরা প্রথমটা যেটা আছে সেটা একটু রান করে দেখি। আচ্ছা দেখেন, প্রম্পট টেমপ্লেট আমরা যে আউটপুটটা পেলাম সেটা কি একটা প্রম্পট ভ্যালু, প্রম্পট ভ্যালু। সেজন্য বলছে প্রম্পট টেমপ্লেট আউটপুট ইজ এ প্রম্পট ভ্যালু। দ্য প্রম্পট ভ্যালু ক্যান বি পাসড টু এন এলএলএম অর চ্যাট মডেল। এই প্রম্পট ভ্যালুটা কি এলএলএম অথবা চ্যাট মডেল, বিভিন্ন মডেলের কাছে পাস করে দেওয়া হবে এবং এটা কি হতে পারে, স্ট্রিং হতে পারে, একটা লিস্ট অফ মেসেজ হতে পারে। হ্যাঁ, প্রম্পট টেমপ্লেট এটা হলো কি, মানে সবচেয়ে সুন্দর একটা জিনিস হলো এটা সুইচ করতে পারে, স্ট্রিং থেকে মেসেজ, মেসেজ থেকে স্ট্রিং, এইভাবে কি করতে পারে, প্রম্পট টেমপ্লেট সুইচ করতে পারে, সরি প্রম্পট ভ্যালু কি করতে পারে, সুইচ করতে পারে। আচ্ছা, প্রম্পট টেমপ্লেট বিভিন্ন রকম হতে পারে। সাপোজ প্রম্পট টেমপ্লেট, চ্যাট প্রম্পট টেমপ্লেট, ফিউ শর্ট প্রম্পট টেমপ্লেট, পাইপলাইন প্রম্পট, কাস্টম প্রম্পট, বিভিন্ন রকম হতে পারে। আমরা আজকে সিম্পল স্ট্রিং প্রম্পট টেমপ্লেট, চ্যাট প্রম্পট টেমপ্লেট এবং মেসেজ প্লেস হোল্ডার, এই তিনটা জিনিস, এই তিনটা টাইপ নিয়ে একটু কথা বলবো। আচ্ছা, স্ট্রিং প্রম্পট টেমপ্লেট জিনিসটা কি, এটা কি করে,
ইট ইজ ইউজ টু ফরম্যাট এ সিঙ্গেল স্ট্রিং। এটা কি করে, একটা সিঙ্গেল একটা স্ট্রিং ফরম্যাট করে। সাধারণত সিম্পল যে ইনপুটগুলো নেওয়া হয় প্রম্পট টেমপ্লেটে, সেটার জন্য সাধারণত স্ট্রিং প্রম্পট টেমপ্লেট ইউজ করা হয়। আচ্ছা, আমরা এখানে স্ট্রিং প্রম্পট টেমপ্লেটের একটা উদাহরণ দিছি। সেটা হলো, প্রথমে আমরা প্রম্পট টেমপ্লেটটা নিয়েছি এখান থেকে, দেন আমরা প্রম্পট টেমপ্লেটে ফ্রম টেমপ্লেট ডিফাইন করছি। দেন এখানে আমরা বলছি কি, টেল মি এ জোক অ্যাবাউট টপিক। হেয়ার টপিক ইজ এ কি, এটা কি একটা কি ভেরিয়েবল, কি এটা হলো কি প্রম্পট টেমপ্লেটের কি ভেরিয়েবল। আর ইউজার কি করবে, যখন আমরা এই টপিকটা ইনভোক করব তখন সেটা কি হবে, প্রম্পট টেমপ্লেট আউটপুট দিবে। এখানে আমরা যদি দেখি যে স্ট্রিং প্রম্পট টেল মি এ জোক অ্যাবাউট ক্যাটস, আমরা যদি এখানে যদি দেখি টেল মি এ জোক অ্যাবাউট ডগস, দেন ইট ইজ ডগস, আমরা যা দিব। আচ্ছা, এখন আমরা দেখি চ্যাট প্রম্পট টেমপ্লেট। এটা কি করে, ইট ইজ ইউজ টু ফরম্যাট এ লিস্ট অফ মেসেজ। এটা কি করে, একটা লিস্ট অফ মেসেজ ফরম্যাট করে। আচ্ছা, আমরা যদি দেখি এখানে, এটা তো একটা স্ট্রিং প্রম্পট টেমপ্লেট ছিল। আচ্ছা, এটা হলো একটা কি চ্যাট প্রম্পট টেমপ্লেট। দেখেন এখানে কিন্তু আমরা চ্যাট প্রম্পট টেমপ্লেট আমরা কি করছি, সিস্টেম ডিফাইন করছি, ইউজার ডিফাইন করছি, আমরা আরও অনেক এআই যে অ্যাসিস্ট্যান্ট আছে, অ্যাসিস্ট্যান্ট মেসেজ এটাও ডিফাইন করতে পারি। আমরা যদি এই মেসেজগুলো না বুঝতে পারি তাহলে আমরা একটু চ্যাট মডেলসে আমরা এই জিনিসটা নিয়ে কথা বলছি, সেখানে একটু বুঝে নিতে পারবো ইনশাল্লাহ। আমি ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন দিয়ে দিব ইনশাল্লাহ। তো দেখেন এখানে আমরা কি করছি, সিস্টেম ইউ আর এ হেল্পফুল অ্যাসিস্ট্যান্ট। এখানে আমরা কি চ্যাট প্রম্পট টেমপ্লেট, কারণ এটা কিন্তু একটা স্ট্রিং না, একটা স্ট্রিং ডিফাইন করা না, একটা সেন্টেন্স না, এটা কিন্তু এ লিস্ট অফ মেসেজেস। এখানে কি অনেকগুলো দুইটা মেসেজ দেওয়া হয়েছে, আমরা মাল্টিপল মেসেজও নিতে পারবো। আচ্ছা, এখানে আমরা কি করতেছি, টপিক, এখানে টেল মি এ জোক অ্যাবাউট টপিক। হ্যাঁ, এই কি ভেরিয়েবলটা আমরা পরে আমরা কি করব, ইউজার কি করবে, এখান থেকে ইনভোক করবে প্রম্পট টেমপ্লেটে। আচ্ছা, এখানে যদি আমরা আউটপুট দেখি, প্রম্পট টেমপ্লেট ভ্যালু, এখানে সিস্টেম মেসেজ ইউ আর এ হেল্পফুল অ্যাসিস্ট্যান্ট। আর যদি আমরা এখানে হিউম্যান মেসেজ দেখি, ইউ টেল মি এ জোক অ্যাবাউট ক্যাটস। ক্যাট সম্পর্কে একটা জোক বলো, কারণ আমরা এখানে কি দিছি, ক্যাট। আচ্ছা, এগুলো আমাদের কি চ্যাট প্রম্পট টেমপ্লেট। আচ্ছা, এখন কথা হলো যে যে আমরা তো এখানে আমরা প্রম্পট টেমপ্লেটে কি করতেছি, একটা এই লিস্ট অফ মেসেজ আমরা ডিফাইন করে দিচ্ছি। সাপোজ ধরেন আমরা কি করতেছি, সাপোজ ধরেন আমরা একটা নির্দিষ্ট জায়গায়, আমরা তো শুধু এখানে ভেরিয়েবল থেকে কি করতেছি, আমরা ভেরিয়েবল থেকে আমাদের ভ্যালুটা নিচ্ছি, ডিকশনারি কি থেকে আমরা কি করতেছি, ভ্যালুটা নিচ্ছি ইউজার থেকে। কিন্তু ইউজার যদি একটা লিস্ট অফ মেসেজ এখানে ডিফাইন করে দেয় তখন কি হবে, হ্যাঁ, ইউজারে কি করবে, আমাদের একটা মেসেজ দিয়ে দিবে। তো তখন আমাদের মেসেজ প্লেস হোল্ডার ইউজ করতে হবে, মেসেজ প্লেস হোল্ডার আমরা ইউজ করব। তো মেসেজ প্লেস হোল্ডার যখন আমরা ইউজ করব, তো আমরা স্পেসিফিক বিভিন্ন জায়গায় আমরা কি করতে হবে, ইউজার থেকে এই লিস্ট অফ মেসেজ আমরা নিতে পারবো। এখানে যদি আমি একটা মেসেজ দিছি, আমরা যদি এরকমভাবে দেখাই, আচ্ছা আমি আগে রান করে দেখাই। এখানে সিস্টেম মেসেজ বলছে ইউ আর এ হেল্পফুল অ্যাসিস্ট্যান্ট। আর মেসেজ, এই যে মেসেজ আমরা প্লেস হোল্ডারের মেসেজটা নিছি, এই মেসেজটা কি বলছে, হাই কন্টেন্ট, কি হবে, হাই কন্টেন্ট, হাই। আচ্ছা, আমরা যদি আরেকটা কাজ করি, এখানে সাপোজ আমরা নিলাম হলো ইআই মেসেজ, হ্যালো, এআই মেসেজ ডিফাইন করলাম। দেন আবার হিউম্যান মেসেজ, প্লিজ টেল অ্যাবাউট ল্যাংচেন। আচ্ছা, এআই মেসেজটা আমরা মেসেজ থেকে ডিফাইন করি। আচ্ছা, দেখেন এখানে কিন্তু আমরা কি করছি, যে হিউম্যান মেসেজ নিছি হাই, এআই মেসেজ নিছি হ্যালো। আমরা কিন্তু এখানে এই লিস্ট অফ মেসেজ কিন্তু আমরা এখানে ডিফাইন করছি। কে করছে, এটা ইউজার করছে, ইউজার এখানে ইনভোক করছে। তো আমরা যদি এরকম ইনভোক করতে চাই ইউজার থেকে, তাহলে কি করতে হবে, আমাদের প্লেস হোল্ডার ইউজ করতে হবে, মেসেজ প্লেস হোল্ডার। আচ্ছা, দেখেন এখানে আমরা যদি হিউম্যান মেসেজ দেখি হাই, দেন আমরা যদি দেখি এআই মেসেজ হ্যালো, দেন আবার হিউম্যান মেসেজ প্লিজ টেল অ্যাবাউট ল্যাংচেন। ঠিক আছে, আসলে আপনার এই জিনিসটা বুঝতে পারছেন। আচ্ছা, এখন আমরা তো মেসেজ তৈরি করলাম, প্রম্পট টেমপ্লেট, কিছু প্রম্পট, এটা কি একটা প্রম্পট টেমপ্লেট। এই প্রম্পট টেমপ্লেট আমরা কোথায় দেবো, কোনো একটা মডেলে দেব, কোনো একটা এলএলএম মডেলে পাস করব, মডেল সেই প্রম্পট টেমপ্লেটের উপর ডিপেন্ড করে আমাদের আউটপুট জেনারেট করে দেবে। আচ্ছা, এখন আমরা কি করব, তাহলে আমরা একটা চ্যাট মডেল তৈরি করব। প্রথমে একটা চ্যাট মডেল লোড করে নেব। আমরা যেহেতু বলছি যে আমরা ফ্রি এলএলএম মডেলগুলো ইউজ করব, সেই জন্য আমি সাধারণত এখানে আমরা জেমিনি ইউজ করছি। তো
চ্যাট মডেল কীভাবে ডিফাইন করতে হয়, কীভাবে করতে হয়, এই জিনিসগুলো আমরা চ্যাট মডেলস যে ভিডিওটা আছে সেখানে আমরা বিস্তারিত আলাপ করছি, তো আপনারা একটু ওখান থেকে দেখে নিতে পারেন। আচ্ছা, আমরা চ্যাট মডেল, আমরা ল্যাংচেন এই যে মডেল আছে গুগল জেনারেটিভ এআই, এখান থেকে আমরা লোড করে নিলাম। আচ্ছা, আমাদের লোড হয়ে গেছে। এখন আমরা কি করব, আমরা সাপোজ একটা সিম্পল একটা প্রম্পট ট্যাবলেট তৈরি করলাম। সিম্পল প্রম্পট তৈরি করার পর আমরা বলে দিলাম যে টেল মি সাম বেস্ট প্লেসেস অ্যাবাউট সিটি নিলাম কি ঢাকা। তো এটা আমাদের কি প্রম্পট টেমপ্লেট, প্রম্পটটা প্রিন্ট করলাম। দেন আমরা এই প্রম্পটটা কি করলাম, আমরা আমাদের যে মডেল এলএলএম মডেল, আমরা একটা ইনস্ট্যান্স তৈরি করছি, এই এলএলএম মডেলে পাস করে দেবো। দেন আমরা এর আউটপুটটা দেবো। চলুন দেখি। আমাদের প্রম্পট কিন্তু বলেছে টেল মি সাম বেস্ট প্লেসেস অ্যাবাউট ঢাকা। আচ্ছা, দেখেন আমাদের আউটপুট দিয়ে দিছে। এখানে কি বলছে যে আমরা কি করছি, টেল মি সাম বেস্ট প্লেস অ্যাবাউট ঢাকা। আমাদের কিন্তু এখানে আউটপুট ঢাকায় যে ভাইব্রেন্ট ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ, হ্যাঁ, ঢাকার হিস্টোরিক্যাল আর্কিটেকচারাল গেমস, বিভিন্ন কিছু দিয়ে দিছে। এখন আমরা সাপোজ আমরা সিটির নাম চেঞ্জ করে দিলাম কুষ্টিয়া, কুষ্টিয়া। হ্যাঁ, তাহলে দেখেন আমাদের জাস্ট প্রম্পট লিমিটে কী হয়েছে, আমরা জাস্ট কি ভেরিয়েবল ছিল ওই ভেরিয়েবলটার নাম চেঞ্জ করে দিলাম। আমাদের আউটপুটটা কী হয়ে যাবে আমাদের, কারণ আমরা একটা কী করছি, একটা প্রম্পট টেমপ্লেট, আমরা একটা স্ট্রাকচার, একটা ইনস্ট্রাকশন অলরেডি বিল্ড আপ করছি। এখন আমরা জাস্ট শুধু সিটির নামটা চেঞ্জ করে দিলাম। এখন দেখেন কুষ্টিয়া, এই যে আমরা এই যে ব্লেন্ড অফ হিস্টোরি, কালচার, ন্যাচারাল বিউটি, লালন শাহ মাজার, রবীন্দ্র কুঠিবাড়ি, হ্যাঁ, মাইকেল মধুসূদন দত্ত হাউস, যাই হোক এই জিনিসগুলো আমাদের কী করছে, সে জেনারেট করে দিয়ে দিয়েছে। এটাই। তাহলে ইউজার এখানে শুধু কি দিবে, জাস্ট সিটির নামটা দিবে কুষ্টিয়া, হ্যাঁ। আর এবং কি আমাদের এলএলএম মডেল কি করবে, এই পুরো প্রম্পট ইনস্ট্রাকশনটা নিয়ে তারও বেস করে কি করবে, আউটপুট জেনারেট করে দিবে। হ্যাঁ, ইউজারে কিন্তু দরকার নাই পুরো লেখা টেল মি সাম বেস্ট প্লেসেস অ্যাবাউট কুষ্টিয়া, এই জিনিসটা পুরোটা লেখার দরকার নেই, জাস্ট সিটির নামটা দিয়ে দিল। আচ্ছা, এটা হলো সিঙ্গেল প্রম্পট টেমপ্লেট। আমরা কিন্তু মাল্টিপল প্লেস হোল্ডারে আমরা এই প্রম্পট টেমপ্লেট ইউজ করতে পারি। যেমন আমরা এখানে বলে দিলাম টেল মি সাম বেস্ট অবজেক্টিভ অ্যাবাউট ঢাকা। এখানে আমরা প্রথমে প্রম্পট টেমপ্লেটটা ডিফাইন করে নিলাম। দেন অবজেক্টিভের জায়গায় আমরা বলে দিলাম প্লেস, আর সিটির নাম দেখলাম কি ঢাকা। তো আমরা এখানে যদি আমরা প্রথমে প্রম্পটটা কী করে ডিফাইন করি, দেখেন এখানে দেখেন আমাদের টেল মি সাম বেস্ট প্লেসেস অ্যাবাউট ঢাকা। প্লেস আর অবজেক্টিভ কি প্লেসেস, আর সিটি কি ঢাকা। তাহলে আমাদেরকে এটা কি প্রম্পট ডিফাইন হয়ে গেছে। আচ্ছা, এখানে যদি আমরা দেখি, আমরা এখানে কি করছি, আমরা একটা সিস্টেম মেসেজ নিছি, হিউম্যান মেসেজ নিছি, এবং সিস্টেম মেসেজ হিউম্যান মেসেজ দুই জায়গায়, মানে সেম কাজটা আমরা সিস্টেম মেসেজ হিউম্যান মেসেজ দুই জায়গায় দেখাইছি আর কি। মাল্টিপল প্লেস হোল্ডারে কীভাবে আমাদের ভেরিয়েবলগুলো কল করতে হয়, মানে সেম আর কি। ইউ উইল টেল ইনফরমেশন অ্যাবাউট অ্যাক্টিভিটি, ভেরিয়াস অ্যাক্টিভিটি। আচ্ছা, আর হিউম্যান মেসেজ বলবে টেল মে বেস্ট আইটেম ইন সিটি। তো অ্যাক্টিভিটি জায়গায় আমরা কি দিয়েছিলাম, সিটি। অ্যাক্টিভিটি থেকে আমরা দিলাম প্লেসেস, তার মানে ইউ উইল টেল ইনফরমেশন অ্যাবাউট ভেরিয়াস প্লেসেস, ইউ উইল টেল ইনফরমেশন অ্যাবাউট ভেরিয়াস প্লেসেস। আর আমাদের হিউম্যান কী হবে, টেল মে বেস্ট টুরিস্ট প্লেসেস ইন সিটি চিটাগাং। তাহলে এখানে কি হবে, টেল মে বেস্ট টুরিস্ট প্লেসেস ইন চিটাগাং। এখানে আইটেম আমরা কি দিছি, টুরিস্ট প্লেসেস, আর সিটি কি দিছি, চিটাগাং। তাহলে আমরা এখান থেকে কিন্তু আমরা হিউম্যান মেসেজটা ডিফাইন করতে পেরেছি। তো এটা যে আমরা এখন রান করি, তো এরপর যদি আমরা এলএলএমে আমাদের যে আমরা প্রম্পট তৈরি করলাম এটা যদি পাস করে দেই, দেখেন আমরা কিন্তু আমাদের আউটপুট চিটাগাং, আমাদের বলছে কি যে টেল মি বেস্ট প্লেসেস টুরিস্ট প্লেসেস ইন চিটাগাং। তাহলে চিটাগাংয়ের টুরিস্ট প্লেস কোনগুলা, হ্যাঁ, এর ডাইভার্স রেঞ্জ অফ অ্যাট্রাকশন ফর ট্রাভেলার্স, বেস্ট প্লেসেস টু ভিজিট পতেঙ্গা সি বিচ, বাজিত বুস্তামে, হ্যাঁ, তারপরে চিটাগাং কোর্ট বিল্ডিং, শহীদ মিনার, হ্যাঁ, ফয়েজ লেক, হ্যাঁ, চন্দ্রনাথ হিলস, অনেক কিছু আমাদের কি বলে দিছে। তো এইভাবে আমরা কি করতে পারি, প্রম্পট টেমপ্লেটের মাধ্যমে আমরা একটা ইনস্ট্রাকশন, একটা মডেলের জন্য একটা ইনস্ট্রাকশন রেডি করে দিতে পারি, হ্যাঁ, যেন ইউজার যে ইনপুটই দেখ মডেল কিন্তু পুরো ইনস্ট্রাকশনটা বুঝতে পারে, এবং তার উপর ইউজারের ডিজায়ার, মানে যেটা আশা করছিল সেই ধরনের একটা আউটপুট সে কী করতে পারে, সে আমাদের দিতে পারে। তো আশা করি আপনারা প্রম্পট টেমপ্লেট সম্পর্কে ধারণা পেয়ে গেছেন। আপনারা যদি চান যে না আমরা এই জিনিসটা একটু এক্সপ্লোর করার জন্য আমরা কোনো একটা ব্লগ পড়বো, তাহলে প্রম্পট টেমপ্লেটের উপর আমরা একটা ব্লগে একটা লিঙ্ক দিয়ে দিব, আপনারা পড়ে নিতে পারবেন। আর অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন লাইক কমেন্ট করে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।